আসসালামু আলাইকুম। আপনাদের অনেকের ফেসবুক পেজের মধ্যে ইউ আর নট এলিজিবল টু আর্ন ইয়েট লেখা এসেছে এবং অনেকে ভয় পেয়ে গেছেন বা অনেকে আপনাদেরকে বলতেছে যে যাদের ফেসবুক পেজের মধ্যে এই লেখাটা আসতেছে তারা নাকি আর কখনো তাদের ফেসবুক পেজের মধ্যে ইনকাম করতে পারবে না। তো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একবারে টোটালি ক্লিয়ার করে দিব ইউ আর নট এলিজিবল টু আর্ন ইয়েট আপনাদের ফেসবুক পেজে কেন আসে এবং কিভাবে এটার সমাধান করবেন, আদৌ কি এটা থেকে আর্নিং করতে পারবেন কিনা এবং আপনাদের ফেসবুক পেজটিকে পুনরায় কি অ্যাক্টিভ করতে পারবেন কিনা, আর্নিংয়ের উপযুক্ত করতে পারবেন কিনা, সব বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এবং আগে একটা সুখবর দিয়ে দেই যে যারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে ইউ আর নট এলিজিবল টু আর্ন ইয়েট লেখা এসেছে তারা অবশ্যই আপনাদের ফেসবুক পেজে আর্নিং করতে পারবেন 100%। তো এই জন্য আপনারা পুরো ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। আপনাদেরকে কয়েকটি টিপস দিব, ট্রিক্স দিব, যেগুলো করার মাধ্যমে খুব সহজে আপনাদের ফেসবুক পেজটিকে অ্যাক্টিভ এবং আর্নিং উপযোগী করে ফেলতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে চলুন আমরা মূল টপিকে চলে যাই। তো আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, আপনাদের যাদের নতুন ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, খুলেছেন বা ফেসবুক পেজ খুলেছেন অথবা পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট, তো তাদের মধ্যেও কিন্তু এটা আসতেছে। তো কেন আসে আগে আপনারা জানবেন কেন এটার হয়। তো এখানে আপনারা দেখেন লেখা দিয়েছে ইউর পেজ মাস্ট মিট সার্টেন ক্রাইটেরিয়া বিফোর ইউ ক্যান স্টার্ট আর্নিং। বলতেছে আপনি আর্নিং করার আগে অবশ্যই আপনাকে ফেসবুক পেজের যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো পূর্ণ করতে হবে, মাস্ট বি। তারপরে বলতেছে লার্ন মোর অ্যাবাউট দ্য ক্রাইটেরিয়া ফর ইচ টুল ইন দ্য মনিটাইজেশন ট্যাব। বলতেছে আরও বিস্তারিত ক্রাইটেরিয়া সম্পর্কে জানতে মনিটাইজেশন ট্যাব থেকে আপনাদেরকে লার্ন মোরে ক্লিক করে বাকি বিস্তারিত জানতে হবে। তো এখন কথা হচ্ছে আপনারা কিভাবে আপনাদের ফেসবুক পেজটিকে অ্যাক্টিভ করবেন। তো তার আগে আপনাদেরকে বুঝতে হবে কী কারণে এটা আসে। তো প্রথমত আসে আপনি যদি অন্য কারো কন্টেন্ট আপনার ফেসবুক পেজের মধ্যে ব্যবহার করেন এবং যদি কোনো ভায়োলেশন থাকে, কোনো ধরনের তাদের রুলসের বাহিরে কোনো কিছু থাকে আপনাদের ফেসবুক পেজের মধ্যে, তাহলে কিন্তু এটা আসতে পারে। এখন অনেকে বলতে পারেন ভাই আমার তো ফেসবুক অ্যাকাউন্ট নতুন খুলেছি, আমার তো কোনো কিছু নাই। তো তাদেরকে বলবো আপনারা বর্তমানে কিন্তু এই যে ইউ আর নট এলিজিবল টু আর্ন ইয়েট, এটা কিন্তু নিত্য নতুন সময়ের জন্য আসতেছে, কারণ এখন বছরের শেষ প্রান্তে, এখন কিন্তু ফেসবুকের নতুন আপডেট আসার ফলে কিন্তু এটা আসতেছে। একেবারেই ঘাবড়ানোর কোনো কারণ নেই। আপনাদেরকে আমি কয়েকটি টিপস দিব, কয়েকটি ট্রিক্স শিখিয়ে দিব, যেগুলো করলে আপনাদের পেজ কিন্তু অবশ্যই আবার অ্যাক্টিভ হবে, আবার আর্নিং করার উপযোগী হবে। তো প্রথমত আপনারা কি করবেন, 2-3টা জিনিস চেক করে নেবেন আপনাদের ফেসবুক পেজের। তার মধ্যে একটি অন্যতম আপনারা কি করবেন, এখান থেকে পেজ স্ট্যাটাসে গিয়ে অবশ্যই দেখবেন আপনাদের পেজটিকে কোনো ইস্যু আছে কি না। তো এখানে যদি আপনাদের ফেসবুক পেজের মধ্যে কোনো ইস্যু থাকে তাহলে কিন্তু এখানে ক্রস চিহ্ন থাকবে। তো যেহেতু আমার পেজের মধ্যে কোনো ইস্যু নেই তাহলে এটা অল ডান। তো এভাবে তারপরে অবশ্যই আরেকটা জিনিস খেয়াল করবেন, এখানে রিকমেন্ডেশন যেটা রয়েছে এটাতে যাবেন, দেখবেন এটা অ্যাক্টিভ আছে কিনা। অর্থাৎ অটোমেটিকলি যদি এটা রিকমেন্ডেবল থাকে তাহলে কিন্তু ফেসবুক নিজে আপনার ফেসবুক পেজে যে কন্টেন্টগুলো আছে এগুলো মানুষের সামনে প্রচার করবে, মানুষের সামনে ইমপ্রেশন দিবে। সো এটা দ্বিতীয় বিষয়। আরেকটা বিষয় মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা করার মাধ্যমে আপনাদের যে ফেসবুক পেজের যে মনিটাইজেশন নট এলিজিবল, এটা কিভাবে সলিউশন করবেন এবং সমাধান পাবেন এটা আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি এখনই দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য আপনারা কী করবেন, ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখানে একটা অপশন পাবেন মনিটাইজেশন ট্যাব থেকে, এখানে দেখতে পারতেছেন স্টার্স অপশনটা। তো আপনারা জাস্ট কী করবেন, স্টার্স অপশনে চলে যাবেন এবং অবশ্যই খেয়াল করবেন, আমি যদি একেবারে নিচের দিকে যাই এখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে ক্রাইটেরিয়া পূরণ করার জন্য এখানে প্রথমটা রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। আপনাদের প্রথমটা কিন্তু অবশ্যই টিক মার্ক থাকতে হবে। এরপরে দ্বিতীয়টা ইউ রিসাইড ইন অ্যান এলিজিবল কান্ট্রি, অর্থাৎ আপনাদের যে দেশটা রয়েছে কান্ট্রিটা ওইটা কিন্তু অবশ্যই আপনাদের যে স্টার্স অর্থাৎ ফেসবুক পেজে যে ক্রাইটেরিয়া আছে ওই অনুযায়ী আপনার কান্ট্রি এলিজিবল হতে হবে। তৃতীয়টা অবশ্যই আপনাদেরকে 500 ফলোয়ার থাকতে হবে এবং শেষেরটা লাস্ট 30 দিনের মধ্যে 500 ফলোয়ার থাকতে হবে আপনাদের পেজের মধ্যে। তো এখান থেকে এই 4টা জিনিস অবশ্যই আপনাদেরকে ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে হবে। তো পূরণ করার পর যদি তারপরে আপনারা কি করবেন, পূরণ হয়ে গেলে আপনারা প্রতিদিন, যদি আপনাদের পেজটি অ্যাক্টিভ না হয়, আর্নিং উপযোগী না হয়, তাহলে আপনারা প্রতিদিন আপনাদের ফেসবুক পেজের মধ্যে একটা করে টেক্সট পোস্ট দিবেন, একটা করে রিলস ভিডিও দিবেন, একটা করে আপনার ফটো দিয়ে ক্যাপশন দিয়ে ভিডিও আপলোড করবেন 3টা, আর একটা একটা লং ভিডিও দিবেন। প্রতিদিন এভাবে 4টা কাজ করবেন, আপনারা একটা
একটানা 1-2 মাস কাজ করবেন, দেখবেন আপনাদের ফেসবুক পেজ কিন্তু অটোমেটিকলি যাদের হচ্ছে নট ইয়েট চলে এসেছে তারা কিন্তু অবশ্যই এটাকে অ্যাক্টিভ এবং আর্নিং উপযোগী করতে পারবেন। এবং এখন যেহেতু হচ্ছে বছরের শেষ প্রান্তে, এখন কিন্তু ফেসবুকের নতুন আপডেট হয়তো দেখা যেতে পারে আপনাদের লাইভ করার মাধ্যমে আপনারা কি করবেন, আপনাদের ফেসবুক পেজের মধ্যে 20 মিনিট 30 মিনিট 40 মিনিটের কয়েকটি লাইভ করবেন, তাহলে দেখবেন আপনাদের অটোমেটিকলি আপনাদের ফেসবুক পেজটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরও যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, সেই নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। এবং অবশ্যই আপনাদের ঘাবড়ানোর কোনো কারণে আপনাদের যে পেজটি রয়েছে সেই পেজে আপনার মনিটাইজেশন পাবেন 100%। কেউ কিছু বলুক যে আপনি আর্নিং করতে পারবেন না, কারণ বর্তমানে অধিকাংশ মানুষের কিন্তু ফেসবুক পেজের মধ্যে সেম প্রবলেমটা আসতেছে। তো এই জন্য কি সবাই ফেসবুকিং ছেড়ে যাবে? অবশ্যই ছেড়ে দেবে না, সবাই কিন্তু তাদের যেটা নিয়ে শুরু করেছে ফেসবুক পেজে কাজ সেটাতেই কাজ করবে। তো আপনারাও কিন্তু সেটাতেই মনিটাইজেশন পাবেন, শুধু একটু কষ্ট করতে হবে। আমি যেগুলো বলেছি জাস্ট সেগুলো করবেন, ইনশাল্লাহ আপনাদের ফেসবুক পেজ থেকে কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন এবং আপনাদের যে সলিউশন আছে সেটা আপনারা পেয়ে যাবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে সবাইকে বিদায় দিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।